যে কোনো ট্যুরই আমার কাছে ইন্টারেস্টিং। এবারের ট্যুরটা একটু বেশি ইন্টারেস্টিং, কারণ এবারের ট্যুরটা হলো যশোরের বিখ্যাত শ্রীরূপ সনাতন স্মৃতিতীর্থ দর্শন। তাই তো এই অপরূপ সুন্দর তীর্থস্থানটি দর্শন করতে চলে গেলাম খুলনা থেকে যশোরে। খুব ভোর ভোর বের হয়েই স্টেশনে চলে এসেছি। এখান থেকেই যাত্রা শুরু। এখন স্টেশনের ভেতরে গিয়ে টিকিট কেটে মূল গন্তব্যে পৌঁছাবো। প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা মাত্রই ট্রেনে উঠে গেলাম। ট্রেনে এসে বসলাম, একটু পরেই ট্রেনটি ছাড়বে, আমরা পৌঁছে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে। ৩০-৩৫ মিনিট একটা ছোট যাত্রার পর ট্রেনটি অবশেষে নোয়াপাড়া স্টেশনে থামলো। এখন ট্রেন থেকে নামবো। পৌঁছে গেলাম নোয়াপাড়া স্টেশন, কাঙ্ক্ষিত আমাদের গন্তব্য। নোয়াপাড়া স্টেশন থেকে একটু সামনে এগিয়ে ইজি বাইক নিয়ে চলে যাব সুন্দরলি বাজারে। সেখান থেকে ভ্যানে করে চলে যাব সরাসরি রূপ সনাতন স্মৃতিতীর্থে। ভ্যানে করে যেতে যেতে দেখবেন গ্রামের সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারপাশে গাছপালায় ঘেরা প্রাকৃতিক প্রাণবন্ত দৃশ্য। মন্দিরের দিকে যাওয়ার পথে এমন একটা ব্রিজ পার হলেই সামনে সেই তীর্থভূমি। চলে আসছি শ্রীরূপ সনাতন স্মৃতিতীর্থে। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব, আসুন আমার সাথে। মূল গেটের মধ্য দিয়ে মন্দিরে প্রবেশ করছি। ঢুকেই দেখতে পাবেন এমন একটি সুন্দর গেট। বাম হাতেই রয়েছে মন্দিরটির ক্যান্টিন। চারপাশে এমন একটা সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আছি শ্রীরূপ সনাতন স্মৃতিতীর্থ মন্দিরের সামনে। এটি আছে যশোরের অভয়নগরে রামসরার অবস্থিত। এটি মূলত একটা ইস্কন মন্দির। মন্দিরটি সুন্দর কারুকার্য খচিত, খুব বিশাল বৃহৎ এরিয়ায় নিয়ে মন্দিরটি রয়েছে এবং সকালের এই মনোরম পরিবেশে মন্দিরটি আসলে অনেক চমৎকার। এবার চলুন মন্দিরের চারপাশটা একটু ঘুরিয়ে দেখায় সুন্দর এই বিশাল মন্দিরটি, আসুন আমার সাথে। এখানে পরম বৈষ্ণব সাধক শ্রীরূপ ও শ্রী সনাতন গোস্বামীর স্মৃতিকে অম্লান করে রাখতে প্রতিষ্ঠিত হয়েছে বিশাল এই মন্দির, যা আজ শ্রীরূপ সনাতন স্মৃতিতীর্থ নামে বিশ্বখ্যাত। এটি পূর্বে প্রেমবাগ নামে পরিচিত ছিল। তীর্থের বিস্তার মূলত অভয়নগরের প্রেমবাগ ছিল এই দুই মহাত্মার আদি আবাসস্থল। সেখানে তাদের স্মৃতি বিজড়িত একটি বকুল গাছ ও প্রাচীন ভজন কুঠির আজও বিদ্যমান। রামসরা গ্রামে ৩৮ বিঘা জমির ওপর এই আধুনিক ও সুবিশাল স্মৃতিতীর্থধামটি প্রতিষ্ঠিত হয়। প্রাচীর বেষ্টিত এই বিশাল ধামে রয়েছে অত্যন্ত কারুকার্যময় প্রধান মন্দির, ভক্তিনিবাস এবং বিশাল নাট মন্দির। মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহের পাশাপাশি রূপ সনাতন ও জীব গোস্বামীর প্রতিকৃতি পূজিত হয়। ৩৬ থেকে ৩৮ বিঘা বিস্তৃত এই এলাকাটি মনোরম প্রাকৃতিক পরিবেশ ও আধ্যাত্মিক আবহ দ্বারা ঘেরা। প্রতি বছর এখানে জাঁকজমকপূর্ণভাবে রথযাত্রা, জন্মাষ্টমী এবং রূপ সনাতন গোস্বামীর তিরোভাব ও আবির্ভাব তিথি পালিত হয়। দেশ বিদেশের হাজার হাজার ভক্ত ও পর্যটক এই স্মৃতিধাম পরিদর্শনে আসেন। এই মন্দিরটি বর্তমানে দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান ধর্মীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। যশোরের রামসরা শ্রী রূপ সনাতন স্মৃতিতীর্থ কেবল একটি মন্দির নয়, এটি ত্যাগের মহিমায় উজ্জ্বল এক ঐতিহাসিক নিদর্শন। সুলতানি আমলের প্রশাসনিক উচ্চপদ ছেড়ে শ্রী চৈতন্যদেবের চরণে সমর্পিত হওয়া দুই ভাইয়ের এই অমর গাথা এই জনপদকে ধন্য করেছে। ইতিহাসের পাঠক আর আধ্যাত্মিক পিপাসু উভয়ের জন্যই এটি এক অনন্য গন্তব্য।